আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদ পরবর্তী ঠিক আজকে 31 মে, কাল থেকে মার্কেট স্টার্ট হবে 1লা জুন। তো 1লা জুন ঈদের আগে অনেকেই মার্কেটের কোন স্টক কোন অবস্থায় ছিল সবকিছু হয়তো অনেকের মনে না থাকতে পারে। এজন্য আজকে প্রত্যেকটা স্টকের একটা রিভিউ দিব। আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন। প্রতিটা স্টকেরই একটা রিভিউ দিলে আবার মনে পড়বে কোন স্টকটি ভালো অবস্থায় ছিল, এবং এই স্টকগুলা আমি এক্সট্রা একটা নোট করে ফেলবো পাশাপাশি। চলুন দেখা যাক, আমরা অ্যানালাইসিসে চলে যাই। এখানে এই যে ফার্স্ট প্রাইম বলেছিলাম, এখানে লোয়ার রেঞ্জ চলে, এখানে কিনলে 18 টাকা, এখানে 20 টাকা, 2 টাকার একটা গ্যাপ পাওয়া যায়। তো 2 টাকা মানে কি, এখানে অলমোস্ট 20%-এর একটা গ্যাপ পাওয়া যায়। এখানে কিনে একটু ওয়েট করতে হবে, কতদিন, 10, 12, 15 দিন হয়তো ওয়েট করা লাগতে পারে। তারপরে চলুন, যে স্টকগুলা ভালো হতে পারে সেগুলা নিয়েই শুধু কথা বলবো। এখন এই যে আমরা নেট এখান থেকে 16 টাকায় যে এ পর্যন্ত কোনো ব্যারিয়ার নেই। তারপরে এই যে একমি ল্যাবটা আপনাদের বলেছি যে এইখানে একদম কেনার পিক টাইম। এই স্টকটি এখানে কিনতে পারেন 76 টাকা কিনলে, এই যে 82 টাকা, অন্তত 4, 5, 6 টাকা পাবেন খুব দ্রুত। এখানে একটা রেঞ্জে এসেছে, এই রেঞ্জটা থেকে ও আপ ট্রেন্ডে আশা করি চলে যাবে। এই যে একমি ল্যাবটা এখান থেকে এই রেঞ্জটুকু একটা গ্যাপ আছে। এরপরে চলে যাই আরো। আফতাবটোটা ভালো হতে পারে, এখান থেকে 30 টাকা থেকে 35 টাকা পেতে পারেন, 5 টাকার একটা গ্যাপ আফতাবটোতে পাবেন। আফতাবটো অটো নিতে পারেন। এশিয়াটিক ল্যাব ওই যে বলেছি কন্টিনিউশন প্যাটার্নে, আবার এখান থেকে আশা করি 150 টাকা হবে বা 170-এর একটা রেঞ্জ নিতে পারে এশিয়াটিক ল্যাব। আবার নতুন করে আপনারা নিতে পারেন, বা যাদের কাছে আছে তারা হোল্ড করেন। এই যে বিবিএস কেবলসটা আছে, একটা ব্রেকআউট হয়েছে, বিবিএস কেবলসটা দেখতে পারেন, এখান থেকে মোটামুটি একটা ভালো হওয়ার চান্স আছে। বিবিএস কেবল যাদের আছে তারা হোল্ড করতে পারেন। বিডি থাইফুডটা একটা ব্রেকআউট দিয়েছে,
ও তো ওয়েবে ওয়েবে বাড়তেছে কমতেছে, আবার নিচের দিকে একটা ওয়েব দিয়ে আবার বাড়তে পারে। বেস্ট হোল্ডিংসটা কিন্তু খুবই স্ট্রং পজিশন। এই যে দেখেন ভলিউমটা দেখেন, ভলিউমটা হচ্ছে যে সিগনিফিক্যান্ট অনেক, তো এখানে ক্যান্ডেলও অনেক পজিটিভ, ভলিউমটা পজিটিভ, এই জন্য বেস্ট হোল্ডিংসটা সবচেয়ে বেশি স্ট্রং বাই। বেস্ট হোল্ডিংস আপনারা নিতে পারেন। বিএনআইসিএল এ যে ব্রেকআউট হয়েছে, এখান থেকে ব্রেকআউট মানে 100 টাকাও হবে, 100 120 টাকা এরকম হতে পারে। খুব ধীর গতিতে যাচ্ছে বিএনআইসিএল, ওকে কিন্তু ট্রেস করা কঠিন এত ধীরে আগালে। কনফিডেন্স সিমেন্টটা নিতে পারেন এখান থেকে, কনফিডেন্স সিমেন্ট এখান থেকে 62 টাকা আছে, 70 টাকা হতে পারে। এই যে 8 টাকার একটা গ্যাপ পাওয়ার সম্ভাবনা আছে। দেশবন্ধুটা নিতে পারেন এখান থেকে, দেশবন্ধু মোটামুটি একটা লো ক্যাপ স্টক, তো এটা অনেক ভালো হতে পারে। এখান থেকে অলমোস্ট ডাবলও হয়ে যেতে পারে, 20 টাকা শেয়ার 40 টাকা হওয়া খুব বেশি অস্বাভাবিক কিছু না। দেশবন্ধু নিতে পারেন। ইস্টার্ন লুপ নিতে পারেন, ইস্টার্ন লুপটা কিন্তু এখান থেকে মোটামুটি ওই যে বলেছি 700 800 টাকার একটা গ্যাপ আছে, এই যে দেখেন এই সাইডে অ্যানালাইসিসে বলেছে এই গ্যাপটা সে মার্কেট পূরণ করবে, এখানে কিন্তু এই গ্যাপটাও পূরণ করবে, এই জন্য ইস্টার্ন লুপটা কেনা সবচেয়ে ওয়াইজ ডিসিশন হবে। ই জেনারেশন মনে হচ্ছে বাড়বে এটা। হাইডেলবার্গ সিমেন্টটা একটু বাড়তেছে, ও 226 টাকা আছে, এই যে 248 বা 264 এই রেঞ্জে যেতে পারে। হাইডেলবার্গ সিমেন্টটা একটু নজরে রাখবেন। সব শেয়ার তো কিনতে পারবেন না, সবচেয়ে এর মধ্যে বেস্ট যেটা ভালো লাগবে, এই যে নিচ্ছে না দেখুন একটা একবারে পিক টাইম, অনেক দিনের, এই যে এইভাবে এসে গ্রাফটা কিন্তু এখন এইভাবে উঠবে। তো এই যে এখানে লোয়ারে এসে কি করতেছে আবার, ভলিউম হয়নি বাট ও প্রাইস বেড়েছে। এখানে দেখবেন যে যখন ভলিউম হওয়া শুরু করবে তখন প্রাইসটা অনেক বাড়বে। তো ইবনে সিনা এখন নিতে পারেন, নিয়ে ডিভিডেন্ড পর্যন্ত হোল্ড করবেন এই ধরনের স্টকগুলো। তাহলে এখন পর্যন্ত স্টক বেশি ভালো পাইলাম বেস্ট হোল্ডিংস, ইবনে সিনা, একমি ল্যাব এবং আরেকটা পাইলাম হলো দেশবন্ধু। ইসলামী ইন্স্যুরেন্সটা দেখি টানা বাড়তেছে, ভলিউম অনেক ভালো, এই শেয়ারটা দেখতে পারেনি যে 44 থেকে বাড়া শুরু হয়েছে, এটা অলমোস্ট 88 টাকা হতে পারে, যেহেতু ব্রেকআউট, অতীতের সকল ব্রেকআউট মানে তো এখান থেকে অলমোস্ট ডাবল হতে পারে, এই যে 42 থেকে কত 84 পর্যন্ত ডাবল। তো যখন স্ট্রং ব্রেকআউট নেবে তখন আপনারা সেখান থেকে ডাবল ধরবেন। আইটিসি একটা ব্রেকআউট নিচে, এটা নজরে রাখতে পারেন, এটা অলমোস্ট ডাবল হওয়ার মতো একটা স্টক। সব শেয়ার তো পারবে না, কিছু কিছু শেয়ার এর মধ্যে ডাবল হবে, এগুলা
আগের থেকে ট্রেস করতে হবে। 10টা ট্রেস করলেন, 2টা মিলে গেলেই কিন্তু আহ, একটা এরকম মিলাইতে পারলে 5 বছরের বিজনেস একবারে হয়ে যায়। লিগেসি ফুডটাই যে এখানে একটা গ্যাপ পাবেন 71 থেকে 85, এই যে 12-13 টাকার একটা গ্যাপ পাওয়ার সম্ভাবনা আছে। লিগেসি ফুডটা এখন নিতে পারেন, নেওয়ার একদম পিক টাইম। মতিন স্পিনটা নিতে পারেন, এই যে 47 থেকে 51, 4 টাকার এখানে একটা ইজি গ্যাপ পাবেন মতিন স্পিনে। যে মেগনাপেট মেগনাপেট একটা রেট কারেকশন দিছে, কালকে দেখবেন যে আবার বাড়তে পারে। মেগনাপেটটা নিতে পারেন অল্প করে। মনোস্কুলটা তো বারবারই বলতেছি, এটা ব্রেকআউট হয়ে গেলে কিন্তু মনোস্কুল 100 টাকা আছে, দেখবেন এই শেয়ার 200 হতে পারে, 300 হতে পারে। 200-300 হতে এসব শেয়ার সময় লাগবে না, তো এই শেয়ারটা কনফার্ম এরকম 200-300 হয়ে যায়। মনোস্কুল 105 ব্রেক করলেই মোটামুটি একটা এন্ট্রি নিয়ে নেবেন। নাইক অ্যাপটা সুপার পজিশনে আছে, যে নাইক অ্যাপটা 29 থেকে ব্রেকআউট হয়েছে, তো একে ওই যে 23 থেকে ব্রেকআউট হয়েছিল, মেন ব্রেকআউটটা দেখা যায় এই গ্রাফে কোথায় 19 থেকে ব্রেকআউট হয়েছে। তো আমি প্রাথমিক টার্গেট দিয়েছিলাম আপনাদের 38 থেকে আর বাদ আছে কত, 34 অলরেডি হয়ে গেছে। এখন তাহলে আর 4 টাকা গ্যাপ আছে ডাবল হতে। ওখান থেকেও যদি রান দেয় তাহলে এটা আহ 3 গুণ হতে পারে, সেই ক্ষেত্রে 22-66 টাকা। প্রাথমিক রেঞ্জ ধরবেন 38 পার হয়ে গেলে ধরবেন 66। তো নাহি ক্যাপ খুব স্ট্রং আছে, নাহি ক্যাপটা নিয়ে ভাবতে পারেন। নাভানা ফার্মা এই যে টানা বাড়তেছে, নাভানা ফার্মা যাদের আছে হোল্ড করেন এবং অবজারভেশনে থাকেন। কালকের মার্কেটে হুটহাট কিছু বাই না দিয়ে ঈদ পরবর্তী প্রথম খুলবে, তো আগে মার্কেটের গতিবিধি অবজার্ভ করবেন কি হয় মার্কেটে, তারপরে ডিসিশন নেবেন। এর ভিতরে কিছু ডিসিশন আছে আগের থেকেই নেওয়া যায়, যেমন ইবনে সিনা কিনলে লোয়ারে আছে, এটা তো আর আপনার খারাপ হওয়ার জায়গা নেই। এই যে অরিয়ন ফার্মা, এটা নিতে পারেন, 26 টাকায় আছে, শেয়ারটা ইজিলি 31-32-এ যায়। তো 4-5 টাকা গ্যাপ পাইলে খারাপ কি। PF1টা, এই যে দেখেন PF1টা, এটা যদি ব্রেকআউট হয়ে যায় তাহলে কিন্তু এটা বড় একটা প্লে হবে। 8 টাকায় ব্রেকআউট হলে এটা 16 টাকা যাওয়ার মতো একটা স্টক। এবং আমার একটা ধারণা মিউচুয়াল ফান্ডের মধ্যে PF1টা এবার গেম গেম হবে, মানে স্মার্ট মানি ঢুকতেছে, এটা বোঝা যায়। SIPLC এই স্টকটা ব্রেকআউট হয়েছে, এটাকে একটু নজরে রাখবেন। যদি দেখেন সামনের দিকে এগিয়ে যায় ভলিউম সহ তাহলে নিবেন। এই যে সোনালিয়াস, ঈদের আগে এই যে এই স্টকটার কথা মনে ছিল না, ধরেন আজকে রিভিউ দেওয়াতে সুবিধা হলো, এই যে সোনালিয়াসটা নিতে পারেন, একদম খুবই ভালো অবস্থানে এটা ব্রেকআউট নিল। এবং এই ব্রেকআউট নেওয়া সোনালিয়াসের মতো শেয়ার ব্রেকআউট নেওয়া মানে এটা প্রফিট হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং এখান থেকে অলমোস্ট ডাবল হতে পারে। 195 টাকা ব্রেকআউট হয়েছে, তার মানে কি 400 টাকায় যাওয়ার সম্ভাবনা আছে এই স্টকটির।
সো সোনালী আঁশটাকে নজরে নিয়েন। এই যে টেকনোড্রাগটা এখানে দেখতেছেন, ছোট্ট একটা দুইটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। এটা যদি পরের দিন বড় গ্রিন দিয়ে উপরে উঠে যায় তাহলে এটা কিন্তু কন্টিনিউশন প্যাটার্নে অনেক ভালো করবে। আর যদি কোনো কারণে আবার রেড দেয় তাহলে এটা কিন্তু কি করতে হবে, সেল দিয়ে দিতে হবে। দুই দিকেই আপনার সিদ্ধান্ত রেডি রাখতে হবে। বাই সেলের জন্য অলওয়েজ প্রস্তুত থাকবেন, কোনো কারণে ইমোশনালি স্টক ধরে রাখা যাবে না। এটা যদি বড় গ্রিন দেয় তাহলে আরো স্ট্রং বাই দিবেন, কারণ এখানে একটা ব্রেকআউট হবে। 32 থেকে আমার তো ধারণা এই শেয়ারটি 64 যাবে। তসরিফা তো দেখা যায় একটু স্ট্রং। তাহলে আজকে তো সবই দেখা হয়ে গেল। এখন রিভিউ দেখে আসি, রিভিউ কি। দুইটা স্টক সবচেয়ে বেশি স্ট্রংলি আমি সাজেশন করবো, একটা হচ্ছে সোনালী আঁশ, দ্বিতীয় হচ্ছে আপনার এখনো এশিয়াটিক ল্যাবই সাজেস্ট করব আমি। এই দুইটা স্টক সবচেয়ে রানিং গতিশীল হিসেবে এশিয়াটিক ল্যাব, সোনালী আঁশ। তৃতীয় যদি বলেন তাহলে আমি নাহি অ্যালুমিনিয়ামকে বলবো। এই তিনটা স্টক সাজেস্ট করে দিলাম। চতুর্থ যদি বলেন তাহলে দেশবন্ধু সাজেস্ট করব। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। গতকাল অসুস্থ ছিলাম, আজকে আল্লাহর রহমতে সুস্থ। এবং নিয়মিত আপনাদের এখন ভিডিও করব, ভিডিও দেব। প্রতিদিন সন্ধ্যা 7টায় একটা করে ভিডিও আপলোড করব এবং রাত্রে লাইভে থাকার চেষ্টা করব। আপনারা আজকেও যদি সময় পাই রাত্রে 11টায় লাইভে থাকবো, আপনারা থাকবেন সাথে। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।